আমার ছেলেটা খিদে খুব কষ্ট পাচ্ছে, ওর জন্য কিছু খাবার দিন। ও দেবাবি ভারী ভারী খাবার খেতে লজ্জা করে না? দূর আমার সামনে থেকে। সোহাগ দুদিন ধরে কিছু খাইনি। তোর এই দামড়া ছেলেকে খাবার আমি দিতে পারবো না। বাসা চলো। দাঁড়া বাবা, আর একটা বাড়িতে দেখি। না মা, আর কোথাও দেখতে হবে না, চলো। আমার আর খিদে নেই, বাসা চলো। আমাকে তুমি ক্ষমা করে দাও, এই মাসুম বাচ্চার মুখে আমি কোনো খাবার দিতে পারছি না। চলো মা, বাসায় চলো। ঘরের দরজা বন্ধ কেন? দরজা খুলে। হারামজাদি, ঘরের দরজা ধাক্কা ধাক্কিরে সময় পাস নাই? এর সময় তুমি বাড়িতে? এই এত কথা বলছো কেন? তাড়াতাড়ি এসো। আরে এসো না। তুমি এত অধপতন, শেষ পর্যন্ত একটা রাস্তার মেয়ে ছেড়ে তুলেছ আমার ঘরে। দিনের পর দিন তুমি আমাদের ভরণ পোষণ দাওনি। ছেলের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতেছে, তবুও কিছু বলিনি। কিন্তু আজ তুমি আমার বাড়িতে একটা নর্দমার চিটকে এনে তুলেছ। আমি সহ্য করবো না। যত আখ্যাতি আমাকে করো, ওই নষ্ট আমি এটা ধরে ঢুকতে দেবো না। তোমার মতো ইতরকে আমার বাড়ির পবিত্রতা নষ্ট করতে দেবো না। আমি ইতর? আমি কত বড় ইতর হইতে পারি আজ তোর দেখাবো। আমাদের উপর অত্যাচার করেছিল, তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। সেই তো ভালো ছিল। কত মানুষ এটা ভুল করে, তো বাবাও করেছিল। আমি তাকে হাতে পায়ে ধরে বুঝে ভালো করতাম, কিন্তু তুই তো খুন করতে গেলে কেন? আমাকে বলে
অবুঝ শিশু, ওকে তুমি মাফ করে দাও। না রাশেদা, আমি সোহাগকে মাফ করলো, এই সমাজ আমাকে মাফ করবে না। খবরদার, সামনে এলে লাশ ফেলে দেবো। এই ছেলে ফেলে দে। ওই বলিস তো, দেখছিস না আমি মায়ের সাথে কথা বলছি। ওকে ওকে নিয়ে জানাচ্ছি সাহেব, ওর বাবা কুকুর হত্যা করেছে। আমি ছেলে মারতে চাই না। আমি কারো নই, নিজের বাবাকে যে হত্যা করতে পারে সেই সন্তানের মা আমি না। আমার সব মরে গেছে, আমার সব মরে গেছে, আমার সব মরে গেছে, আমার সব মরে গেছে। মা! এখানে লেখো 5টা পিলার, আর ওখানে 6টা। যা যা বলেছি ঠিক আছে তো? জি। হ্যাঁ, কাজটা বেশি ভালো করলেন না রমেশ ভাই। দলাভাই এলাকায় ঢুকছা, দলাভাই লোকজন তো মারলেনি, আমার মাইরে সাইজ করলেন। এর পরিণাম কিন্তু ভালো হইব না। সরকারের খাস জায়গার দখলদার, মালিকানাও তার। তোর দলাভাইকে বলিস এই জায়গার মালিক এখন রমেশ।
হ্যাঁ তোর বাপ তো ছিল বোবা, তোর কোনো তুই দূরাল করছিস বসে থাকি। রমেশ তার লোকজন নিয়ে খাস জমির পুরোটাই দখল করে নিয়েছে। রমেশের লোকেরা আমাকে ধরে ব্যবস্থা করেছে। কি আমার যারা রমেশ দখল করে নিতেছে আর তুই পালায় এসস? ভাই এখান থেকে। কালা রমেশ আমার জায়গা কেড়ে নিয়েছে, আমি ওর জীবনটা কেড়ে নিতে চাই। শামসু, আমার বাহিনী রেডি? সব রেডি ভাইজান, এখন শুধু তোমার হুকুমের অপেক্ষায়। যদি ধলা মিয়া লোকজন নিয়ে আসে তাহলে কেউ যেন জীবিত ফিরতে না পারে। ওকে ভাইজান। রমেশ, আজ আমি তোকে বুঝিয়ে দেবো আমার সম্পত্তিতে হাত দিয়ে তুই কত বড় ভুল করেছিস। ভুল আমি করিনি ধলা, আমার মোকাবেলা করতে এসে তুই সবচেয়ে বড় ভুল করেছিস। না না, ভুল আমি করিনি, কারণ এই মোকাবেলা সেই মোকাবেলা না। মানে? দেখো রমেশ, এই পর্যন্ত তোমার লোক দল বান্ধা আমার লোকরে মারছে, আবার আমার লোক দল বান্ধা তোমার লোকরে মারছে, কিন্তু তোমার আমার এই যুদ্ধে আজ পর্যন্ত তুমিও জিতো নাই, আমিও হারি নাই, আবার আমিও জিতি নাই, তুমিও হারো নাই। হ্যাঁ, তাই হয়ে গেছে, মানে সমান সমান হয়ে গেছে। সুতরাং এখন দরকার টাই ব্রেকার, আর তুমি জিতবে না হয় আমি জিতবো, কিন্তু কি করে? তোমার দলের বেস্ট হিটারকে? আমার ভাই শামসু। আর আমার দলের বেস্ট হিটার আমার ভাই কালা। তো এই টাই ব্রেকারে তোমার ভাই আর আমার ভাইয়ের মধ্যে যুদ্ধ হবে, যে জিতবে সেই হবে জায়গার মালিক। ডান? ডান।
তুই ঝুলা লাইছ চল মালদা কেডা সোহাগ ময়মনসিংহ জেল থেকে নতুন ট্রান্সফার হয়েছে। তারা আমার ইজ্জত করে না, তারা সুস্থ মতো ভাতে খাইতে পারে না। সন্ত্রাসীর বাচ্চা, এই ওকে হাসপাতালে নিয়ে যা। আমি তো ছাড়ব না সোহাগ, হারামজাদা, চিলখানার মধ্যে গুন্ডামি। এই ধরাকে সুমনকে ছেলে রেখায়। সোহাগ 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 সোহাগ, ওঠ বাবা, মা তুমি এসেছো মা? আমি জানতাম তুমি আসবে, একদিন একদিন তোমার ভুল ভাঙবে। কতদিন তোমার দেখে না মা, কতদিন তোমার কোলে মাথা রেখে আমি ঘুমাই না মা। আমার মা। তোর মা নেই? নেই। কেন নেই সুমন? কেন আসেনি? আমার মা কেন এতগুলো বছর আমার সাথে কেন দেখা করতে এলো না? তোর প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। আমার মা কি এত বছরেও বুঝে নিতে আমি আমি আমার বাবাকে খুন করিনি। আমি খুন করেছি এক নরপশু কুকুরকে, চরিত্রহীন চুয়ারি মাথা লম্পট একটা পাষণ্ডকে। কাঁদিস না সোহাগ, কিন্তু কি লাভ? এখানে কেউ আমাদের কথা শুনবে না। কদিন পরে আমি বের হয়ে সোজা মায়ের কাছে যাব। মা চিঠিতে লিখেছে আমার জন্য মোয়া বানিয়ে রেখেছে।
তুই কোনো চিন্তা করিস না, আমি আমার মাকে নিয়ে তোর মাকে সব বুঝিয়ে বলবো, তাকে নিয়ে তোকে দেখতে আসবো। কিন্তু মাকে আসবে, আবার আমাকে নিজের সন্তান বলে বুকে টেনে নেবে। নেবে না কেন, অবশ্যই নেবে। কে তোর উপর আক্রমণ করেছে বল, কে মেরেছে বল, আমাকে তার নাম বল। নাম করে লাভ নাই, ওই শালারে আমি সাইজ করুন। ভাই যাদা কইছিলাম সবকিছু ব্যবস্থা করছো? সময় মতো সব পেয়ে যাবি। আচ্ছা ভাই। আমার মায়ের তোর মোয়ার খা হলো না। সুয়াদ সুয়াদ তুই পালা। সুমন 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 থেকে পালিয়েছে। আচ্ছা আচ্ছা আমি দেখছি। ভাই শামসু রে শামসু তোর ভিসা ক্যান্সেল করে দিছে। ওই শালা সোহাগ, ওই সোহাগের পাইলে আমি ওর ভিসা ক্যান্সেল করুম। ওই তুই শালা ধরে আন, ধরে আন। ওই তোকে দেন হাজার তোর পুলিশগুলা সত্যিকারের পুলিশ ছিল নাকি যাত্রা কোম্পানির পুলিশ ছিল? সোহাগ আমার বাইরে বাইরা জেল থেকে কেমনে ভাগলো? ওরা কি চোখ বন্ধ বিনা কানামাসি খেলতেছিল? রমেশ ভাই আপনি কোনো চিন্তা করবেন না, বিশ্বাস রাখুন সোহাগ ধরা পড়বেই। আর সোহাগ ধরা পড়লে সোজা আপনার দরবারে নিয়ে আসবো।
একটা জিনিস সরাসরি উপরওয়ালার হাতে। কাইন্ডলি মুখ ভাষায় লাভ নাই রমেশ, মনটা শক্ত করো। তুমি কি কইতে চাও? না, কইতেছিলাম লাঠি ছাড়া ল্যাংড়া আর সেনাপতি ছাড়া রাজা একই কথা। দুঃখ হতেছে আজকের পর থেকে তুমি রাজত্ব চালাইবা কারে দিয়া? হ্যাঁ, তারা সোহাগরে খুলটা বাইর কর, আমি ওর ভিসা ক্যান্সেল করুম। হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, কখন দেখেছেন? ঠিক আছে, আপনি ওকে চোখে চোখে রাখবেন, আমি এক্ষুনি ফোর্স দিয়ে আসছি। হ্যাঁ, কি হয়েছে রমেশ ভাই, আপনাকে বলেছিলাম না চিন্তার কোনো কারণ নেই, সোহাগ ধরা পড়বেই। সোহাগের খোঁজ পাওয়া গেছে, ওর বন্ধু সুমনের কবরের পাশে ওকে দেখা গেছে। ওই সোহাগরে আমি চাই। ঠিক আছে, আমি যাচ্ছি। আমিন। আপনাকে শক্ত হতে হবে মা, আপনাকে বেঁচে থাকতে হবে। আর এই পৃথিবী বড়ই করুণ, বড়ই নিষ্ঠুর। কি হবে বেঁচে থেকে? এই দুনিয়ায় সুমন ছাড়া আমার আর কেউ নাই, ওকেও আমি হারালাম। সোহাগ, তোমার কথা সুমন জেল থেকে চিঠি লেখে আমাকে সব জানিয়েছে। তুমি অন্যার প্রতিবাদ করে সেই ছোট থেকে জেলে পচে মরছ। এবার আমার সুমনের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আবারও বিপদ জেগে এনেছ। সোহাগ, জানি না তোমার ভবিষ্যৎ কি, তবে আমার দোয়া সব সময় তোমার পাশে থাকবে। আমি গুলি করবো। হে আল্লাহ, সোহাগকে তুমি রক্ষা করো। গুলি করতে পারছো হলো এখানে কোথাও লুকিয়ে আছে, সবাই খোঁজো। এখানে নাই। এই চলো। স্যার, ওই ছেলে তো কেউ পাওয়া গেল না। স্কুল মাস্টারের মধ্যে কথা কথা মারেন কা, নিজে বুঝেন না? আর আমার মনে হয় ঠিক কইতাছে, আসামি ওখান থেকে পালিয়েছে। সরকারি খাওয়ার ঘুমাও, যেভাবে হোক ওকে খুঁজে বের করতে হবে। তোমরা দুজন স্পাইসি গ্রামের মানুষের সাথে মিশে আশেপাশে গ্রামের উপর নজর রাখবে। সোহাগ নিশ্চয়ই এদিকে কোথাও পালিয়ে আছে, ওকে খুঁজে বের করতেই হবে। গেল কই? যাই বাবা, কই কাম কি? मेरे पिया
খেতে আইলে চুল বাইন যাবি। চুল খুইলে নাচা কুদা করলে আওলা জিনে যখন ধরবো তখন কিন্তু আমরা কিছুই করতে পারুম না। শালার বুড়ি। ওই নানি, তোমার কলের গান বন্ধ করো, ভাঙ্গারি কো শুনতে আর ভালো লাগে না। কি করতে হইব তাই কও। এইদিকে আয়, ধান লাগানো শুরু কর। ল চল শুই, চল। দাও দাও, তাড়াতাড়ি দাও। এই ল, ওই দিকে লাগা যা। বুড়ি। এই হাত তোলে কাম কর, বেলা থাকতে থাকতে বাড়ির যেতে হইব। ধরবো চল বাড়ি চল। তোর বাপের গ্যাসটা কমু, জোয়ান মেয়েরে কেন খেতে পালায়। চল। আরে রানী, ওই যে তিন ভূত না, এই দেখো মানুষের হাতের সাপ। আমি কথা কয়, চল বাড়ি চল। সবাই বাড়ি যা। আউলাজি খেত লাগানোর লেগে কামলা লাগাও, কিন্তু মাইয়া তারে খেতে পাঠায়ও না। খালা, আপনি ঠিক বুঝতে পারছেন না, আমি খুব দুশ্চিন্তায় আছি। তাই তোমার গন্ধের দোকান নিয়ে গন্ডগোল আমি মেটে নাই? না খালা, ওই মরল লোকজন পাঠিয়ে বলেছে আমাকে নাকি দোকান ছেড়ে দিতে হবে। তুমি বলো খালা, নগদ টাকা দিয়ে আমি দোকান কিনেছি, এখন হুমকি দিলে দোকান ছেড়ে দেবো? স্যার বাকেন, তুমি কি মরলে ভয় পাও? না না, মোরলকে ভয় পাই না, ভয় পাই সম্মানের। ঘরে আমার জোয়ান মেয়ে, কিন্তু ওরা তো খারাপ মানুষ। তাড়াতাড়ি বিদায় করলে মোরল কেন, জিন ভূত কিছু করতে পারবো না। জিন আজকে ধরছে, কালকে জঙ্গলে লড়ে যাইবো। ওই বুড়ি। আহা নানি, ওই জিন ভূত না, ওইটা ছিল মানুষের হাত। হ্যাঁ, আমরা এত মানুষ থাকতে কেউ দেখলাম না, আর তুই কইতাছ মানুষের হাত। তাই তোর বিয়ের ব্যবস্থা করলে সব ঠিক হয়ে যাইব। ওই বুড়ি, এত বিয়া বিয়া করো কেন? বিয়া করো কেন? বিয়ে করে নিচে থাকলে তুমি করো গিয়া। আমি তোমার কাছে প্রমাণ কইরাই ছাড়ুম। ধান খেতে আমার যে টেনা ধরছিল, সেটা জিনভূত না, রক্ত মাংস করা মানুষ। আমি বাবা ভয় পাইছিলাম। ছাড়বো না, সারাদিন পর তোমাকে পেয়েছি। কেমন দেখে ফেলায়? দেখলে কি হবে? প্রেম করেছি, চুরি তো আর করিনি। শোনো, হাতের সাপ যখন আছে তখন মানুষটা যেন খুঁড়ে বাইক। আমাদের সেটা তত লাগছে নাকি? না, মানে আমি সব জানি, আমাদের মিথ্যে কথা করার লাগবে না। গাছের জায়গায় সুজন ধরে আমি দেখছি। কুসুম, কাউরে বলিস না। বলবো না, যদি আমার হইয়া একটা কাম করুস। কি কাজ? আমার সাথে তোরে ধান কেটে দায়িত্ব হইব। আমি প্রমাণ করেছি খেতে কোনো ভূত আসিল না, আসিল মানুষ। ওরে বাবারে, হ্যাঁ আমি যাইতে পারবো না। যাইতে তোরে হইবই না, আমি যাবো না। ঠিক আছে, তুই না গেলে সুজন ভাইয়া আর তোর ব্যাপারটা চাচারে বলতে হয়। না সই বলিস না। তাইলে আমার সাথে চল। ঠিক আছে চল। চল সুন্দরী, সাবধানে পড়িস না যেন আবার। আচ্ছা। কুসুম, কিছু পেলি? হ্যাঁ না রে সই। তাইলে বাড়ি চল। ঠিক আছে চল। আমার খাই আইলাম পানি কাদার মধ্যে। সুন্দরী, আমারে ফেলে যাইস না, আস্তে আস্তে যা।
পড়ে থাকলে মরে যাবো। আর সাপের জীবন বরণ করবা আমার জীবন সে বাঁচাইছে, তারে আমি ফেলা যেতে পারি না। কিন্তু অনে নিয়ে কোথায় যাবি? আমাকে বাড়ি, তোর কি মাথা খারাপ হইল নাকি? বাড়িতে নিয়ে গিয়া তোর বাবারে তুই কি করবি? শুনে অজানা একজন পুরুষে বাড়িতে নিয়ে আসা গায়ের লোক নানান কথা শুনবো। আমি কারো পরোয়া করি না। সুন্দরী পেশায় তাড়াতাড়ি ধর। জলদি ওঠ। ওই পাটিটা বিছা, তাড়াতাড়ি ঘর বলছি। সুন্দরী, লোকটার শরীর খুবই খারাপ, মনে হয় ডাক্তারের খবর দেওয়া দরকার। চল। হ্যাঁ চল। তাইলে তুই এক কাম কর সুন্দরী, গরম পানি আর কাপড় লয়ে আয়। আচ্ছা। গরম পানি আর ছুরি। ছুরি? ছুরি দিয়ে কি হইব? ওর হাতে লেগে থাকা গুলিটা বাইর করতে হইব। আমি আগুন তুলে আনছি, সিনেমায় দেখো নাই বুঝি? তুই যখন দেখছস তখন গুলিটা তুই বার কর। না বাবা, আমি পারবো না, তুই বাই কর। দে। রাইতে যদি জ্বর আসে তখন মানুষটাকে সাপে কাছে, সেই তো সাপে কাটা ওষুধ খাইতে হইব রে। হ্যাঁ চল তাই করি। কুসুম, বাজান আল্লাহ রে, বাজান মা তোরা দুজন মাচার উপরে কি করছিলি? বাজান উপরে অনেক ইঁদুর হয়েছে। হ্যাঁ দাদা, বড় বড় ইঁদুর। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে ইঁদুর মারা বিষ এনে দেবো, দেখবি সব মরে সাফ হয়ে গেছে। আমি জেরে সই, তুই খেয়াল রাখিস। সুন্দরী, তোরে না খালাই ডাকছে, যা যা তাড়াতাড়ি যা না। দে রে মা, ভাত দে। ঠিক আছে বাজান, তুমি বসো। লরি সালাম আলাইকুম বদ্রু ভাই, ভালো আছেন তো? ভালো আর থাকতে দিলেন করেছি সাহেব। রমিজ ভাই আমাদের পাঠিয়েছেন, শামসুল হত্যাকারীকে আজও ধরতে পারছেন না কেন তা জানতে। বদ্রু ভাই, আমি নিজ হাতে ওকে গুলি করেছি এবং সে আহতও হয়েছে। আমার বিশ্বাস ও এই এলাকার কোথাও লুকিয়ে আছে। তাহলে ওকে ধরতে পারছেন না কেন? এই হারামজাদারা সব গাধার দল, গাধাগুলো এখনো ট্রেস করতে পারলো না সোহাগ কোথায় লুকিয়ে আছে। সারাদের আজ আমি কি করছেন? আপনি কোনো চিন্তা করবেন না বদ্রু ভাই, আমি নিজে ফোর্স নিয়ে গ্রামের প্রত্যেক ঘরে ঘরে যাব এবং যে কোনো ভাবে হোক ওকে গ্রেফতার করবই। তাই করেন ওসি সাহেব, না হয় বড় ভাইয়ের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, আর মাসে মাসে মোটা অঙ্কে যে টাকা পাচ্ছেন সেটাও বন্ধ হয়ে যাবে। কথাটা যেন মনে থাকে। সোহাগ, তুমি সারা যেখানে লুকিয়ে থাকো আমি তোমাকে ধরবই। কুসুম, এত রাতে কোথায় যাচ্ছিস?
আমার বাজান উপরে ইঁদুরগুলো বেশি শব্দ করতেছে, আমার আমার ঘুমাইতেছে না। যাই ইঁদুরগুলো মেরে আসি। না রে মা না, এত রাতে যাওয়ার দরকার নেই, সাতটা হতে পারে। না বাজান, সাপ করবো কেন, ইঁদুর। আহা যা বলছি শোন, সকালবেলা বিষ এনে দেবো, ভাতের সাথে মিশিয়ে চারিদিকে ছিটিয়ে দিবি, ইঁদুর খেয়ে মরে যাবে। যা শুয়ে পড়। মানে ঠিক আছে বাজান। ভালো লাগতেছে না, সারাদিন সারা রাত আসামিনে খুঁজতে পাই না। নিশ্চয়ই ওর স্পাই সেজে কোনো আসামি খুঁজছে। চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরের শালি। চোরে চোরে যেমন মিল, তেমনি এক্সট্রাই এক্সট্রাই মিল থাকা দরকার। চলো ওদের হেল্প করি, চলো হেল্প করি। নিশ্চয়ই আপনারা আমাদের মতো পুলিশের লোক চোর সেজে আসামি ধরার চেষ্টা করছেন। ঠিক, যদি আপনারা আমরা কাজে কাজ মিলিয়ে কাজ করি, তাহলে দেশের সব সন্ত্রাসী চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কাজ আরম্ভ করি। দেন ভাই দেন, দেন তো। অনেকক্ষণ ধরে কাজ করছি তো হাঁপিয়ে গেছি, একটু জিরিয়ে নি। মদন কাজ আরম্ভ করো। মারো সফল, মারো সফল। ভাই আপনারা বাইরে থাকেন, আগে আমরা আসামির খোঁজ খবর নিয়ে আসি। আস্তে কথা বলেন, আসামি দেখে দেবে। আগে আপনারা যান, পরে আমাদের পালা। বাবা কি হলো ভাই, বেরোচ্ছেন না কেন? আর 10 মিনিট। 10 মিনিট? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করেন। কি হলো ভাই, কি হলো? আপনারা এবার আসেন। মদন তাড়াতাড়ি কর। কি ব্যাপার, বাড়িরা গেল কোথায়? দেখতো ভাই বাবা, ওনারা মনে হয় ঘোড়ায় চড়ে পালিয়ে গেছে। করি এখন। সেই সকালে খাইছিলাম, তুমিও খাও নাই, আমিও খাই নাই। একটা খায় নেই ডাব গাছে পার্টিশন দেখাইবে নাকি? ওখানে রাখো, পেট ঠান্ডা, আমরা পলাই। তার কোনো কারণ নাই, এই দিক দিয়ে আইসি সেদিক দিয়ে আসাই। একটু রেগে গেছিলাম, ধরা পড়লে আজকে রক্ষা ছিল না, এই পয়সা গেলা। ভাই আপনারা, আমরা আপনাদের মেহমান। মেহমান? তাই তো আমরা মেহমানদারি করতে এসেছি। শালাগো বস্তায় ভাই বাজান বাজান, এই না তোমার ছাতা। আমার আসতে একটু দেরি হতে পারে মা, গঞ্জে সালিশ আছে। ঠিক আছে বাজান, আসি। তুমি জলদি এসো। আচ্ছা
পাওয়া গেল না। আসুন। শুনুন, পানি এই নিন পানি, নিন। এই নিন। পানির জন্য সারা রাত খুব কষ্ট পেয়েছেন না? না না, তুমি আমার জন্য যতটুকু করেছ তার প্রতিদান কি দিয়ে দেব আমি জানি না। জীবনের মূল্য টাকা পয়সা ধন দৌলতে হয় না। তবু আচ্ছা, দিতেই যদি চান শুধু আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয় পেলে তুমি আমাকে ঘৃণা করবে কুসুম। ভালো মতো বোঝা বয়স আমার হয়েছে। একদিন অন্তত আপনার চোখের দিকে তাকিয়ে আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। হয়তো তুমি ভুল চিনেছ। না, একটা মেয়ের দিকে যখন একটা পুরুষ তাকায় তখন সে কোন দৃষ্টিতে তাকায় সেটা বোঝার বয়স আমার হয়েছে। তাহলে শোনো, আমি একজন জেল পলাতক আসামি। আমার মায়ের কাছে যাবার জন্য পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি। আপনি নিশ্চয়ই পরিস্থিতির শিকার। হ্যাঁ, কথাটা তুমি বিশ্বাস করলেও আইনটা বিশ্বাস করে না কুসুম। আইন বড়ই নির্মম। আপনার নামটা? আমার নাম সোহাগ। সোহাগ, খুব সুন্দর নাম। এই সেরেছে, আপনি শুয়ে থাকেন, আমি নিচে গিয়ে দেখতেছি। দরজা খুলুন। কে আছেন? দরজা খুলুন। দরজা খুলুন বলছি। এই মেয়ে, তোমাদের বাড়িতে কে কে আছে? জি, আমি আর আমার বাবা যান। কি ব্যাপার ওসি সাহেব? আমরা একজন আসামিকে খুঁজছি। সে এখানে কোথাও আশ্রয় নিয়েছে। খুব ভয়ঙ্কর আসামি। কিন্তু আমার বাড়িতে আমি আর আমার মেয়ে ছাড়া আর তো কেউ নেই। আর কি নেই? সেরকম কাউকে দেখলে আমি নিজেই থানায় খবর দিতাম। ঠিক আছে, তবে যেহেতু এসেছি আমি আপনার বাড়িটা সার্চ করতে চাই। ঠিক আছে, দেখেন, আমার কোনো আপত্তি নেই। এই, তোমরা দুজন এসো এসো। উপরে কি? আমার কিছু না, ধান চাল আর ঘরের পুরনো কিছু জিনিসপত্র। কোথায়? তার পাবলিকে ধরছে। চলো। স্যার, চুরি করতে আইছিল, দইটা ফেলাইছি। আচ্ছা, এই তো পেয়েছি। জেল থেকে পালিয়েছিল, কিন্তু আমার চোখে নজর থেকে বেশি দিন পালিয়ে থাকতে পারলি না। খোলা অবস্থার মুখ। ভাই, বাইরে কোথায় আসছো? ও ছোট ভাই, তুমি বাইরে আসো। রাস্তার মধ্যে তাক বাচ্চু কেউ না, একটু পুলিশকে খবর দেন, আমাদের প্রাণটা আছে। ভাই, একটু পুলিশকে খবর দেন। ব্যথা, সারা শরীরে ব্যথা, আকাশে ব্যথা, পাতালে ব্যথা। আসামি ধরতে গিয়া ওই যে এক বাড়িতে নিকাশাইটা ভাত খাইছিলাম, তারপরে ধর এরা আমাদের এইরকম পিটান পিটাইলো। কাপড় খুলে দেয় না, বিয়ে কোথায় বন্ধ করে তোর এইরকম ভাবে পিটায় না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি সোহাগকে চাই, সোহাগ।
ডাকলেই তো হতো। কি করে ডাকবো বলো? তোমার বাবা তখন বাড়িতে। নদীর টান থাকলে নদীর শব্দ না করেও ডাকুন যায়। কি হলো? না মানে সেই ছোটবেলা থেকে আমি আদর্শ আকবরে কোনো কিছু পাইনি। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। তুই একদিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবা, তখন তুমি মায়ের দেখতে যাও, ঠিক আছে? আচ্ছা কুসুম, রাতে যদি আমার তোমাকে দরকার হয় কিভাবে রাইতে দরকার হবে কেন? যদি তোমার সাথে কথা বলতে ইচ্ছা হয়। আচ্ছা দেখি। ওই সুন্দরী নিচে নামা। সুন্দরী ঘরে কাজ ছেড়ে বাস কাটতে লেগে গেলি কেন? তা যায় না, তোমার লাভ নাই। আহা, এসব পুরুষের কাজ, তোমাদের দিয়ে সব পায় না। দাও দাও, আমার কাছে দাও, দাও দাও। তুমি এদিকে যাও, যাও যাও। দেখছি ধর, তাড়াতাড়ি ধর না। ধন্যবাদ সুজন ভাই। শুকনো ধন্যবাদ দিয়ে কাজ হবে না, আমাকে একটা জিনিস দিতে হবে। সুন্দরীকে আমার সঙ্গে যেতে দিতে হবে। আমার যেতে বেরিয়ে গেছে। এই চল না। এই সুজন ভাই যখন কইতেছে এসব কি কইতেছিস তুই? আমি আমার কাম করি, তোরা যা। যা না। সুন্দরী তাড়াতাড়ি চলো। পাগল কোনকার। ঠিক আছে। খুব ভালো। কি তুমি? শোনো, ওইখানে দেখো না, ওইখানে মুখ লাগিয়ে কিছু বললে রাতে শুনতে পাবো। কিভাবে? তোমাকে নিয়ে পারা গেল না। এই যে এইভাবে দেখো, দেখো এদিকে। কুসুম, ঠিক আছে? এইবার তুমি মুখ লাগিয়ে বলো, আমি নিচে গিয়ে শুনছি। ঠিক আছে? এই, চুপ কর। তাড়াতাড়ি দে না। হ্যাঁ দিচ্ছে ভাই, দিচ্ছে। দোকান থেকে বাইরে। এখন বেচা কেনার সময়, পরে এসো। দোকানের মালিক আমি, আর বেচা কেনা করবা তুমি। কি দোকানের মালিক তুমি? মানে তোমার কাছে দোকান ভাড়া দিয়েছিলাম, অন ফেরত দিয়ে দিবা। আমি তোমার কাছ থেকে দোকান কিনেছি, আমার কাছে পাকা কাগজ আছে। টাকা খরচ করলে ওরকম কাগজ কতই তৈরি করা যায়। নকল কাগজের কারবার আমার কাছে নেই। না না, মনে হয় সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না। আজমত, সামনে শুক্রবারের আগে যদি দোকান না ছাড়স তাইলে তো লাশ করবো। অরল, এখান থেকে চলে যাও। এই দোকানে আজ বছর স্যার আমরা জানি। তাছাড়া শুক্রবার সালিশ বইব, পঞ্চায়েতের সব লোকজন থাকবো, তোমরাও থাকবা। সালিশে যারা এবো তা তুমি মাইনে নিবা। এর আগে কোনো জুট ঝামেলা করলে ভালো হইব না। এখন এখান থেকে চলে যাও। না জনগণ খেপে গেছে গা। চল চল। কি রে মা, ঘুম আসে না? না বাজান, তুমি ঘুমাও। আচ্ছা। একটা ঘুম পাড়ানি গান শোনাও না কুসুম।
দেখো তালেব মোড়ল, আমি 30 বছর যাবত পেশকারে কাজ করছি, এ দলিল তো নকল, কিন্তু আসলটা কোথায়? আসল দলিল আমার কাছে আছে। দলিলে লেখা আছে এই দোকানের মালিক আজমত ভাই। নগদ 2 লক্ষ টাকায় তুমি তার কাছে দোকান বিক্রি করেছো, সাক্ষী আছে। ঠিক আছে, আজমতের কোন টাকা আমি ফেরত দিয়া দিব, আমার দোকান আমার বুঝাইয়া দিতে। কি আজমত ভাই, তুমি কি রাজি? হাড় ভাঙা পরিশ্রম করে আমি এই দোকান চালু করেছি, বিক্রি করতে প্রশ্নই ওঠে না। হাজিরানে মজলিস, আজকে সালিশে এই কথাই প্রমাণিত হলো যে দোকানের আসল মালিক হচ্ছে আমাদের আজমত ভাই। তার কাছে পাক্কা দলিলও আছে। তালেব মোড়ল তার স্বভাব অনুযায়ী এই আতের লাগেও বেদল করতে চাইছিল, তবে ভবিষ্যতে যদি আবার কোন জায়গায় কোন প্রকার অন্যায় ভাবে প্যাচ লাগানোর চেষ্টা করে তবে তাকে উচিত শাস্তি পেতে হবে। ভাই উঠি ভাই, আজকে আসসালামু আলাইকুম। না না, ঘটনা কি হলো? বুঝছি, আজমতের সাইজ করবার জন্য লোকাল পোলাপান দিয়ে কাজ হইব না, বড় ভাইয়ের সিটি কর্পোরেশনের লোকজন লাগবে। তোমার মাল তো কোথায় বোঝো? হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি মন্ডল, কেমন আছো? কেমন আর থাকবো বড় ভাই, আমার এই বাজারের দোকানটা লইয়া আপনার প্রতিদ্বন্দ্বী দল্লার সংস্থা আজমত লোকজন দিয়ে বাজারের ভিতর বড় মজলিসে আমার অপমান করছে। আপনারও অপমানজনক উল্টা পাল্টা কথা কইছে, এ অপমান আর সহ্য করা যায় না। আপনি কিছু লোকজন দেন, আরে না কষলে আপনার মান সম্মান কিছু থাকবো না। বদরু, তোরা মন্ডলের সাথে যত দলার চামচা আজমত রে চিন্তা করে দিয়ে তুমি কি কখনো আমাকে ভুলে যাবে সোহাগ? তা কি কখনো হয় কুসুম? তুমি আমার আত্মার সাথে মিশে গেছো, আর আত্মা যদি দেহ থেকে চলে যায় তাহলে কি মানুষ বাঁচে? সত্যি বলছো সোহাগ? আমার হৃদয় কান পেরে শোনো, কে বলছে শোনো। কি হলো, চুপ করে আছো যে? বলো। হ্যাঁ সত্যি তো। মানে? আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবার মধ্যে 1 ফুট রোমান্স নেই, আসার সময় পেল না। বুড়ি একদম চুপ। কৌশল মাছের উপরে কি? তুমি কি করতেছো বাচ্চা? আমি ঠিকই বলছি, তুই জীবনেও আমার সাথে মিথ্যে কথা বলিসনি, কিন্তু আমার বিশ্বাস এই প্রথম মিথ্যে কথা বলছিস। আমার কথা শোনো বাজান, বাজান আমারে বিশ্বাস করো, তুমি ভুল যাইও না। চাচা চাচা, আপনি ভাগেন, মোড়ল শহরে গুন্ডা নিয়ে আপনি মারতে যাচ্ছে। এত বড় সাহস চালিয়ে তোরে কইছিলাম না তোর খবর আছে? শালা পঞ্চায়েত যাইকে আমরা বেইজ্জতি করছো। এই আপনারা খাই আছেন কেন? ওরে মারেন, নিয়ে যা। আমার বাজারে ছাড়া দেখো ঘরে ছাড়া কেউ নাই ও চাচা। কে কইছে নাই? আমি আছি না। গেছে গেছে, তোর বাপ যদি মরে আমি তোর শাড়ি গয়না সব কিনে দেবো। সাথে তো গলা ভিতরে ভিতরে
এত বড় সত্য এতদিন ধরে আমার কাছে গোপন রেখেছিস কেন? দয়া করে কুসুমকে মারবেন না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি বিপদে পড়ে গোপনে কুসুমের সহযোগিতা এনে আশ্রয় নিয়েছিলাম, না হলে আমি অনেক আগে মারা যেতাম। কে তুমি? আমি সোহাগ, হতভাগ্য জেল পালানো এক আসামি। কি তুমি জেল পালানো আসামি? একটা জেল পালানো আসামিকে আমার মেয়ে ঘরে আশ্রয় দিয়েছে? কেন তুমি পলাতক আসামি? কি করেছিলে তুমি? তুই চুপ কর, আমাকে জানতে দে। আমি খুনের আসামি। আমার মায়ের স্বামীকে হত্যার জন্য আমার যাবজ্জীবন জেল হয়েছিল। তুমি খুন করেছিলে যে বাবাকে? বাবা নামের নরক পশুকে ডাকতে আমি চাই না। সে মানুষ নিজের স্ত্রী সন্তানকে ঠেলে দিয়েছিল। বলুন, নিজের জন্মদাতা থেকে বাঁচানো কি অন্যায়? পুলিশের তারা খেয়ে যখন আমি গলিতে মরতে যাচ্ছিলাম, তখন আপনার মেয়ে কুসুম আমাকে আবার বাঁচার স্বপ্ন দেখিয়েছে, আমার জীবনটাকে ভরে দিয়েছে মমতার পরম ভরসে। আর তাই ওকে আমি ভালোবাসি। আপনার যদি কোনো আপত্তি না থাকে, লোকনিন্দা শুরু হবার আগেই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি খুবই দুঃখিত, না জেনে তোমাকে আঘাত করেছি। এটা সত্য কথা, আইনের চোখে তুমি কতটুকু অপরাধী তা আমি জানি না, তবে আমার কাছে তুমি শুধু সোহাগ। আমি আমি ওকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, আমিও কুসুমকে ভালোবাসি। তোমাদের সম্পর্ককে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। কি রে, তখন অবস্থা করছে কেনা? আমরা যখন আসবাতের ধুলাই শুরু করলাম, তখন আসবাতের ঘর ভাঙতে বাইরে এলো আমাকে শামসু ভাই খুনি। ওই সোহাগ তোকে গুটিয়া বেকা করে দিছে। আর তোর আমার ভাইয়ের খুনি সোহাগ রে কিছুই করতে পারে নাই। আমি তোকে ঘুরতে দিয়ে খাবো, কুত্তা দিয়ে খাবো। কই মুরল্লি থানায় খবর দিতে করছি। আইনে তো হাত করে দাঁড়ায় হয়নি কেন? জলদি যা, জলদি। একদিকে পুলিশ, অন্যদিকে তোরা, দুদিক থেকে অ্যাটাক করে আমার ভাইয়ের খুনি সোহাগ রে আমার কিছু ধরে যায়। আমি সোহাগের গোস্ত খাবো, গোস্ত। কথা না কইয়া তুমি ওই টুলটা বসে পড়ো না। কি হচ্ছে মোড়ল? আপনারা কি আরে খুঁজতেছেন? হ্যাঁ, আরে স্যার, মেরিয়া ভেঙে গুঁড়ো করে ফেলেছে। আরে তো স্যার আসমতের বাড়িতে দেখছি। বড় ভাইকে জানাতে হবে পাখি এখন খাঁচাতে।
দিশে হারা করলে প্রেমে তুমি পাগল পারা আছে জাদু আছে তোমারই ছোঁয়ায় গোপনে আমি যে মরি প্রেম পিপাসায় এসো এসো ভালোবাসো শুধু কয় এসো এসো ভালোবাসো পুলিশ চাচাকে ধরো নিশ্চয়ই সোহাগ ভাইরে খুঁজতে আসছে। সুজন, তুমি তাড়াতাড়ি যাও, সোহাগ ভাইরে যে খবর দাও। সুজন ভাই, গ্রামে পুলিশ আসছে, তোমার বাবাকে রাস্তা থেকে ধরে নিয়েছে। সময় খুব কম, তুমি পালাও সোহাগ ভাই। কিন্তু কুসুম, ও বেঁচে থেকে তুমি কুসুমকে অবশ্যই পাবে, কিন্তু ওই দবে তোমাকে ধরতে পারলে খুন করবে। পালাও পালাও সোহাগ ভাই, সোহাগ ভাই পালাও। সোহাগ, তুমি পালাও, ভয় লাগে আমার, আমার ভালোবাসার কসম। ঠিক আছে, আমি যাচ্ছি, আমার সাথে এসো, আমি তোমাকে রাস্তা চিনে দিচ্ছি সোহাগ ভাই। সোহাগ ভাই পালাও, সুজন ভাই আরে নিয়ে যাও, যাও যাও। এসো, খোঁজো উপরে, নাই তো। এসো, গেল কোথায়? এসো। খোদা, তুমি তুমি আমার সোহাগকে বাঁচাও। সোহাগ ভাই তাড়াতাড়ি এসো। এদিকে লুকাও। এসো এসো। এদিকে কাউকে যেতে দেখেছো? কই না তো, চলো। তোমরা পেয়েছো? না তো। শালা, পালিয়ে যাবি কোথায়?
সোহাগ বাবু, সোহাগ। আমার কোনো সন্তান নেই। তুমি সত্যি কইতাছ? সোহাগ, তুই দাঁড়া বাবা, আমি তোর বাড়ি বুঝে এলো। না খালা, 12 বছর ধরে যে কিছু বুঝতে চাইনি সে আজ কেন বুঝবে? জেল হাজতে তুমি আমার সাথে দেখা করতে গিয়েছ, আমার খোঁজ খবর দিয়েছ, কিন্তু কিন্তু মা তো একদিনও চাইনি। আমি এসেছি, আমাকে তো আসতেই হবে। আমাকে যতই অস্বীকার করুক, মায়ের কাছে আমি যাবই। আমি জানি তুমি আমাকে আজও তোমার স্বামীর হত্যাকারী ভাবো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমাকে না দেখে আমি আর থাকতে পারছিলাম না, তাই ছুটে এসেছে তোমার কাছে। না, মনে পড়ে খিদের জন্য আমি যখন কাঁদতাম, তখন বাড়ি বাড়ি ঘুরে চেয়ে আনা ভাত আমার মুখে তুলে দিয়েছ, নিজে না খেয়ে আমাকে তুমি খাইয়েছ। মা, সেই কবে তোমার হাতে খেয়েছি? এতগুলো বছর পরও সেই খাবারের স্বাদ আমার মুখে লেগে আছে। একবার আমাকে খাওয়াও তো মা। মা, আমি কখনো জানতেও চাইবো না তুমি কেন আমাকে জেলখানে দেখতে চাওনি। তুমি শুধু একবার সেই ছোটবেলার মতো আমাকে খাইয়ে দাও। মা, তুমি তো খুব ভালো করেই জানো এত বড় বিশাল পৃথিবীতে আমি বড় একা। তুমি যদি আমার পাশে না থাকো, তুমি যদি আমার সাথে কথা না বলো, আমি পেটে থেকে কি লাভ? মা, মা, বাবু, এত বছর পর তোমার সোহাগ তোমার কাছে ফিরে আসছে। ওরে তুমি নিরাশ করো না বাবু, নিরাশ করো না। আমার কোনো সন্তান নেই। সোহাগ নামের কাউকে আমি চিনি না। কোনো অপরিচিত লোক আমার বাড়িতে এসে আমাকে মা বলে ডাকুক, তা আমি শুনতে পারবো না। দয়া করো মা, দয়া করো, আমাকে দূরে সরিয়ে দিও না মা। একটিবার আমাকে সন্তান বলে বুকে টেনে নাও মা। তোর মুখ আমি দেখতে চাই না। প্রয়োজন হলে সারা জীবন আমি ভিক্ষা করে খাবো, তবু তোর নাম আমি কখনো মুখাবো না। বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তুমি কি পাগল হয়ে গেছো? সোহাগে তুমি বাইর করে দিল, আমি পারুম না। আমি আরে বিয়ে আনো ভাই, খবরদার দরজা খুলে দিন। সোহাগে আমি এই বাড়িতে দেখি তুই আমার মরামত যে আমার স্বামী খুন করেছে, তাকে আমি দেখতে চাই না। জন্ম দিয়ে তুমি কেন দূরে ঠেলে দাও? কি দোষ ছিল আমার, আমাকে বলে দাও। ও গো মা, মা গো আমায় একবার বুকে টেনে নাও।
পতেঙ্গার দিকে যাচ্ছে। আবার বসের ভাই শামসুরের জেল হাজতে খুন কইরা তুই জেল থেকে ভাগছস। তুই কি ভাবছস আমার হাত থেকে তুই বাচ্চা যাবি? জানে না আমার হাত থেকে তোর বাঁচার উপায় নাই। বাঁচতে চাইলে হাত মেলাও। পেছনে তোমার শত্রু, কিন্তু আমি তোমার বন্ধু। তুই ভাবছ এছাড়া তোমার কি আর কোনো উপায় আছে? হাত মেলাও। নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন যাচ্ছে, কেন তোমার বিপদে আমি তোমাকে সাহায্য করলাম? সাহায্য করেছে এই কারণে যে তোমাকে আমার প্রয়োজন, ঠিক তেমনি আমাকেও কিন্তু তোমার প্রয়োজন। কি বুঝতে পারনি? হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি। রমি যেমন তোমার শত্রু, ঠিক তেমনি আমারও। কারণ রমিজের ভাই, আমার ভাই কালাকে খুন করেছিল। আর যেদিন খবর পেলাম জেলখানার ভেতরে তুমি রমিজের ভাইকে খুন করেছো, সেই দিন আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলাম এবং তোমার জীবন কাহিনী জেনেও ফেললাম। 12-13 বছর বয়সে তুমি একজন মধ্যবয়সী লোককে খুন করে জেলে চলে যাও। আর সেই মধ্যবয়সী লোকটা ছিল তোমারই জন্মদাতা পিতা। বাদ দাও সব কথা, কাজের কথায় আসি। পুলিশ তোমাকে খুঁজছে, কারাগারের কারারক্ষী বাহিনীও তোমাকে খুঁজছে, অপরদিকে রমিজের বাহিনী পাগলা কুকুরের মতো তোমাকে খুঁজছে প্রতিশোধ নেবার নেশায়। কোথায় পালাবে তুমি? তোমাকে আর পালাতে হবে না যদি ভোলা চৌধুরীর ছত্র ছায়ায় তুমি থাকো। জেলার, আইন, রমিজ, পুলিশ কেউ তোমার একটা পশম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। নিশ্চয়ই ভাবছো বিনিময়ে আমি কি চাই? অবশ্যই কিছু চাই। আমি চাই ওই রমিজের দল, ওর বংশ, ওর প্রভাব, ওর প্রতিপত্তি, ওর প্রতিষ্ঠা সব সব কিছু ধ্বংস করে দিতে। আর এই ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করতে পারো তুমি। এইবার বলো তুমি রাজি কিনা? রাজি। গুড। এই ছাদে যে রুমটা আছে সেখানে ওর থাকার ব্যবস্থা করো। শোনো, আমার সব সহ্য হয়, কিন্তু নেমুখারামি বেঈমানি আমি একদম পছন্দ করি না। কথাটা মনে রেখো। I am a disco dancer, la la la, la 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 la. I am a Hey, কে তুমি? এখানে? I mean, আমার এক্সারসাইজ রুমে? তুমি কি করলে? ব্যাপারটা মানে ঠিক হচ্ছে না। What? আমি বলতে চাচ্ছি আমার রুমে আপনি কি করছেন? এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমার রুমে ঢুকে আর আমাকে পিছে চালাচ্ছে। নো, নেভার, গেট লস্ট। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সরি, বরং আপনি বের হয়ে গেলে আমি খুশি হব, কারণ এই রুমটা আপাতত আমার। ড্যাডি, 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 ড্যাডি।
আই এম রিয়েলি সরি পিঙ্কি, তোকে বলতে ভুলে গিয়েছিলাম। ওর নাম হচ্ছে সোহাগ, আমার নতুন বডিগার্ড। এখন থেকে এখানেই থাকবে। তাই বলে আবার এক্সারসাইজ রুমে? তোর এক্সারসাইজ রুমের ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি। এই দাঁড়িয়ে দেখছো কি? জলদি একটা এক্সারসাইজ রুমের ব্যবস্থা করো, যাও। আবার এতগুলো টাকা খরচ করে আরেকটা এক্সারসাইজ রুম করবে? টাকা? এখানে টাকা কোনো ব্যাপারই না। তোর জন্য করতে পারি না এমন কোনো কাজ এই জগৎ সংসারে নেই। দেখ মামনি, তুই আমার মামারা একমাত্র মেয়ে, তুই ছাড়া আমার আর কে আছে বল? হ্যাঁ, কিন্তু ওই ছেলেটা যে আমাকে অপমান করলো। ঠিক আছে, ছেলেটাকে আমি কড়া করে একটা ধমক দিয়ে দেবো। হ্যাপি? আই লাভ ইউ ড্যাডি। আই লাভ ইউ টু সুইটহার্ট। এইবার বাচ্চা ধন, তুমি লেজ তুলে পালাবে? সাহস কত আমার ঘরে ঢুকে আমাকে বলে বের হয়ে যেতে? দাঁড়া, দেখাচ্ছি মজা। Oh my God! এত বড় সাহস! আমার ডেস্ক সেটের স্পিকারে তাক ছুঁয়ে ফেলেছে। এই, দাঁড়াও, দাঁড়াও বলছি। আজ তোমার একদিন কি আমার একদিন। তুমি কোথায় গেলে এক বাহাদুর? আমি তোমাকে ঠিকই দেখে নেবো। এ কি, তোমার লাট বাহাদুর গাড়িতে কেন ড্যাডি? এটাই তো কাজ, সিকিউরিটির জন্য দরকার আছে না? তাহলে গাড়িতে অন্তত আমি যাব না। ও পিঙ্কি, ডোন্ট বি সিলি। চলো তো, চলো। ড্যাডি, যাব না ড্যাডি।
আমি দুঃখিত। কেন? কদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছি তাই। আবার কিছুদিন ভালো ব্যবহার করা শুরু করুন, দুঃখ লাঘব হয়ে যাবে। অফ রিয়েলি আপনার মধ্যে সাপ্লেস বলতে কিছুই নেই। মানে হচ্ছে তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি সাহসী পুরুষকে পছন্দ করি, তাই তোমাকে ভালোবেসে ফেলেছি। ইয়েস।
চা গরম সোহাগ? আবার কি হলো? কি হবে আবার? চা গরম, ওটাই বলো। ঠিক আছে, ধন্যবাদ। এখন গেলে আমি খুশি হব। কেন? আমি ফ্রেশ হব। ঠিক আছে, দেখা হবে বন্ধু। সর্বনাশ, এ তো দেখছি নতুন ভাইরাস। এর হাত থেকে বাঁচতে হলে আমাকে কুসুমের কাছে যেতে হবে। ওকে নিয়ে আসতে হবে এই শহরে। ইয়েস, কালই যাব। সোহাগ, সোহাগ, কোথায় যাচ্ছ সোহাগ? আপনার বাবা আমার জন্য অপেক্ষা করছেন, ওখানে যাচ্ছে। আপনি আপনি করছি কেন? এই, তুমি বলো না। সরি, আমার দেরি হয়ে যাচ্ছে। ফ্যাক্টরিতে যাচ্ছ? নো প্রবলেম, চলো তোমাকে গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আসি। ধন্যবাদ, আমাকে আগে যেতে হবে, কারণ রাস্তায় সমস্যা হতে পারে। বাই। তুমি আমাকে ঠিকই ভালোবাসো, কিন্তু ড্যাডির ঘর প্রকাশ করছো না। নো প্রবলেম, আমিও অপেক্ষা করতে পারবো। সময় হলে তুমি আমাকে জড়িয়ে ধরে বলবে, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ পিঙ্কি। দয়া করে না, দয়া করে। এই দুনিয়ায় আমার বাজার ছাড়া আমার কেউ নাই। আজ একসাথে ধইরা আমার বাজার আটকে রাখছেন। আমার বাজার নির্দোষ, ওনারই সাজা দেন, সাজা দেন হুজুর। একজন জেল পলাতক দাগি আসামিকে তোর বাবা আশ্রয় দিয়ে সরকারের বিরুদ্ধে কাজ করেছে। তোর বাবার নিস্তার নেই। ওকে আমি 13 ঘাটের পানি খাওয়াবো। আমার নাম উচিত তবে অফিসে আপনি ইচ্ছা করলে তা পারবেন। আমার বাজারে চাইয়া দেয়। আরে হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করলে ওসি দবির সব পারে। ঠিক আছে, ছেড়ে দেবো। তবে আমি যা চাই তোকে তা দিতে হবে। থাকিস কেন? থাক না, সবই তো আমি দেখবো। টেস্ট করবো। কুসুম, তুই চলে যা মা। ওই কুত্তার কথায় তুই কান্দিস না। ও অপরাধীদের কেনা গোলাম। কি লাগছেন? ওই শালাকে ডাবল লাগান। আগে তুই বল, আমার প্রস্তাবে তুই রাজি? হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি কুকুর। আর সুন্দর মেয়েদের মাংস আমি কুকুরের মতো করে খাই। এখন বল, তুই রাজি কিনা? না হলে তোর বাবা মারা যাবে, আর আমি রিপোর্ট লিখে দেবো আসামিকে অ্যারেস্ট করার সময় এনকাউন্টারে আসামি মারা গেছে। আর তোকে বাঁচি মেয়ে বলে অ্যারেস্ট করে কোর্টে চালান করে দেবো। রাজি কিনা? রাজি? থামান, আমার পিয়ারির বাবাকে আর মারবেন না। তাহলে এই কথাই রইল, রাতে আমার বাসায় চলে আসবে, আমরা দুজনে সুধা পান করবো। ঠিক আছে তো? কুসুম, কুসুম, তোর কিছু হয় নাই তো? আমি ঠিকই আছি। কিন্তু আমি ঠিক নেই রে মা। তুই কি করলি রে মা? শয়তানের কথায় তুই রাজি হলি কি করে? চোখের সামনে নিজের বাপের উপর অত্যাচার দেখা চাইতে নিজের ইজ্জত তুলাইয়া দেওয়া অনেক ভালো। না রে মা, না, আমি বেঁচে থাকতে তোর এত বড় সর্বনাশ হতে দেবো না। তুই কাপড় চোপড় গুছিয়ে নে, আমি তোকে শহরে রেখে আসবো।
কুসুম কুসুম সোহাগ ভাই, আপনি? সুন্দরী, কুসুম কোথায়? কুসুম চইলা গেছে। চলে গেছে? কোথায়? জানি না সোহাগ ভাই, আপনি চলে যাওয়ার পর ওই শয়তান এসে দেবী আজমি বাজারে ধরে নিয়ে